কি দোস্ত তুই যা। না তুই যা। না বেটা শ্রাবণ তুই যা। আমরা সবাইকে ডেইলি ডাকা আগে আমরা বাড়ি নিয়ে বসি। চলো সবাই বাইরে গিয়ে আড্ডা দিই। শামীম, পড়ালেখা করলে না করলে জীবনে কিছু হবে না। কাজ করিস কি? পড়ালেখা ছাড়লে ভবিষ্যতে আফসোস করবি। শ্রাবণ আফসোস করি ঠিক আছে, কিন্তু পেটের জন্য তো কাজ করি। স্কুল তো আমাদের জন্য না। শ্রাবণ, তুই শুধু সবসময় পড়ালেখা পড়ালেখা নিয়ে বল। পড়ালেখা করে লাভ কি? চল সবাই মিলে মজা করি। পড়ালেখা করে কিছু চলে, কাজ নিয়ে কিছু চলে না। স্বপ্ন লাগে, আবার জ্ঞানও লাগে। বুঝলি বিষয়টা? ঠিক আছে বন্ধু। কাজের মধ্যে যাও। ইস, ছেলেটা যদি পড়াইতে পারতাম। বাবা, তুই কি সারা জীবন এই কাজ করে তো চলবে? তোরে যদি পড়ালেখা করাতে পারতাম। পড়ালেখা করলে কি হবে বাবা? পেট চালানোর জন্য কাজ করা দরকার। পেট ছাড়া তো হবে ঠিক, কিন্তু জীবন চালানোর জন্য পড়ালেখা দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো। তোমার যে কালকে পড়া দিয়েছিলাম সেই বইটা পারবো না। তোমার তো কালকে পড়া দিয়েছিলাম যে লোকটা শুধু কত বড়াই, দেখে নিলাম দাঁড়িয়ে লড়াই। ওটা কি শিক্ষা আছে? আসো। বলো শামীম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসুন দিদি। তুমি কাজ করো ঠিক আছে, কিন্তু বইয়ের আলো না পেলে জীবন অন্ধকার হয়ে যাবে তোমার। ঠিক আছে স্যার বয়স তো আমার পার হয়ে গেছে। শামীম, আলো বুঝে যারা বের হই তাদেরকে আলোয় করতে চাই। ঠিক আছে, তোমার বয়সে এখন নেই। শামীম, চাইলে এখনো করতে পারবি ভাই। আমি কাজও করি, আবার পড়ালেখাও করি। সব করে কিন্তু মতে দিব না। পারবি ভাই, শুরু করলে পারবি। পারবি তো, হাল ছাড়িস না। আমি আবার স্কুলে যেতে চাই, আমাকে সাহায্য করবে? আমি তো এটাই চেয়েছিলাম। বাবা আমি স্কুলে গেলাম, দোয়া করে কেমন লাগে? যা বাবা। আরে সুমন, আরে বন্ধু শামিম, কি অবস্থা? স্কুল জীবনে আবার ফিরে আইলি? ভালো আছো? হ্যাঁ ঠিক আছে। কিন্তু ভালো আছো? খালি আগে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেকানিক স্যার। কি রে শামিম, তুই বুঝলি এতদিনে? জি স্যার। শামিম, তুমি তো এতদিনে বুঝলা। জি স্যার। এখন শ্রাবণ, তুমি ওরে নিয়ে আইসো, বসো। আজকে তোমাদের অনেক পড়ালেখা আছে, বসো। শামিম, তুমি তো অনেকদিন পরে আইসো, তোমার আমি একটা পড়া দিয়ে দিতেছি, তুমি আবার প্রথম থেকে শুরু করো, ঠিক আছে? বিষয়টা দিচ্ছি আমি সিস্টেম থেকে, বিজ্ঞানের বিষয়টা দিচ্ছি, তুমি এটা কালকে থেকে পড়ে আসবে, ঠিক আছে? প্রথমে একটি ডাক্তারি পরামর্শ আছে এখানে। স্যার একটা কথা রাগ না হইলে। হ্যাঁ বলো। স্যার,
চলে যাবেন স্যার, আমি খুব ক্লান্ত স্যার কাজ করে। আজকে যাবে না তুমি? জি স্যার। তোমার যে পড়াটা দেওয়া হয়েছে কালকে তুমি এটা শিখে নিয়ে এসো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, কাজ করুন। আমরা যে আজকে যে ভিডিওটা করতেছি সেই মেসেজটা আপনাকে আবারও বলতেছি আমরা, আসলে বইয়ের আলো না পেলে জীবন সবসময় অন্ধকার হয়ে থাকবে। আমরা মধ্যবিত্ত সবাই, আমরা কাজ কামে ফাঁকি দিয়ে পড়ালেখা চালাতে হবে সবসময়।